ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধ হে আমারে, তোমার চরণ ধরি। ছয় বেগ দমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। ছয় শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে। জয় শ্রীকৃষ্ণ। তো আপনারা ভাবছেন হয়তো আমি গান গাইছি কেন আজকে। তো গান নয়, আজকেও আমি প্রশ্ন নিয়ে এসেছি। তো এই গানের মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে যে ভক্তি সাধকের 6 বেগ, 6 দোষ, 6 গুণ ও 6 সৎসঙ্গ কি কি। তো এই গানের মধ্যে আপনারা দেখতে পাবেন যে 6 বেগদমি, 6 দোষ শোধি, 6 গুণ দেহ দাসে, 6 সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গেরও আসে। তো 6 বেগ কি কি? প্রথম 6 বেগ হচ্ছে বাক্যবেগ। তো ভক্তি সাধকেরা এইগুলো থেকে বাক্যবেগ থেকে খুব সাবধান থাকতে হবে যে ভগবানের আলোচনা ছাড়া জাগতিক কোনো আলোচনা করা যাবে না। তো এটা হচ্ছে বাক্যবেগ, বেগের মধ্যে আসছে। তো মনোবেগ অর্থাৎ যে কোনো কিছু পছন্দ করা, অপছন্দ করা, এটা হচ্ছে মনোবেগ। এগুলো থেকেও ভক্তি সাধকের সাবধান থাকতে হয়। আর কি বলছে? ক্রোধ অর্থাৎ রাগ। ভক্তি সাধকেদের রাগের থেকেও সাবধান থাকতে হবে। বেশি রেগে গেলে হবে না, হঠাৎ করে রেগে গেলে হবে না। আর কি বলছে? যে জিহ্বা বেগ অর্থাৎ ভালো মন্দ কিছু দেখলে সেটাকে খাওয়ার ইচ্ছা। তো এটা হচ্ছে জিহ্বা বেগ। এটা থেকেও কিন্তু ভক্তি সাধকের ভীষণ সাবধান থাকতে হবে। আর কি বলছে? উদরবেগ অর্থাৎ বেশি বেশি খেয়ে ফেলা। তো ভক্তি সাধকের বেশি খেয়ে ফেলাও যাবে না। যে ভক্তি জীবন আমাকে পালন করার জন্য, ভগবানের সাধন ভজন করার জন্য যতটুকু প্রয়োজন, দেহটার প্রয়োজন সেইটুকুই আমাদের আহার করতে হবে। আর কি বলছে? উপস্থবেগ অর্থাৎ কাম শক্তি, যৌন ক্রিয়া, এটা থেকেও ভক্তি সাধককে ভীষণভাবে সাবধানভাবে থাকতে হবে। তো এই 6টি হচ্ছে ভক্তি সাধকের বেগ, 6 বেগ আরেকবার বলে দিই, আরও একবার বলে দিই কি কি। যে বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ ও উপস্থবেগ, এই 6টি হচ্ছে ভক্তি সাধকের বেগ। তো এইগুলো থেকে সাবধান থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। এর পরের ভিডিওতে আবারও আমাদের দেখা হচ্ছে যে 6 দোষ কি কি। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।